আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের খামারের জন্য নতুন কিছু কবুতর কিনে নিয়ে আসছি। ওগুলো একটু পরেই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই কবুতরগুলো আমি ঢাকা থেকে কিনে নিয়ে আসছি। বাড়িতে আসার কয়েকদিন আগেই আমি কবুতরগুলো কিনে আমাদের বাসায় রেখে দিই। হাটে সুস্থ অসুস্থ সব ধরনের কবুতরই মানুষ নিয়ে আসে বিক্রি করার জন্য। এই জন্য হাট থেকে কবুতর কিনলে সাথে সাথে আমি ওদেরকে আমাদের খামারে নিয়ে আসি না। প্রথম কয়েকদিন আলাদা করে রাখার পর যখন দেখি কবুতরগুলো পুরোপুরি সুস্থ আছে, তারপর ওদেরকে আমি আমাদের খামারে নিয়ে আসি। এই কবুতরগুলো আমি সংগ্রহ করছি আমাদের বাসার পাশের একটা দোকান থেকে। বাসায় নিয়ে আসার কয়েকদিন পরেই ওরা ডিম দিয়ে দিছে। আমার হাতে এখন যেই কবুতরটা দেখতেছেন, এইটা হচ্ছে নিউ অ্যাডাল্ট মিলি রেসার নর কবুতর। এইটার মাত্র 10 পর কমপ্লিট হয়েছে। আমাদের বাসায় একটা সিঙ্গেল রেসার মাদি কবুতর আছে, ওইটার সাথে জোড়া দেওয়ার জন্য এই কবুতরটা নিয়ে আসছি। আজকে নতুন করে যেই কবুতরগুলো নিয়ে আসছি, ওরা এখনও ঠিকমতো ওদের নিজেদের বাসা চিনে না। ওরা বারবার ভুল করে পাশের বাসায় ঢুকে যাইতেছে। বাড়িতে নতুন কবুতর নিয়ে আসলে প্রথম কয়েকদিন ওদের দিকে একটু ভালোভাবে খেয়াল রাখা লাগে, না হলে ওরা অন্য কবুতরের বাসায় ঢুকে ওদের ডিম বাচ্চা নষ্ট করে ফেলবে। বেশিরভাগ সময় দেখা যায় বাড়িতে আগের যেই কবুতরগুলো থাকে, ওরা নতুন কবুতরগুলারে কোনোভাবেই ওদের বাসায় আসতে দিতে চায় না। আসেন আপনাদেরকে আমাদের খামারের আগের যেই কবুতরগুলো আছে ওদের আপডেটগুলো দেখাই। এই দুইটাই হচ্ছে আমাদের খামারের নতুন সদস্য। এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম আমাদের এই বাসার কবুতরগুলো ডিম নিয়ে বসে আছে। এতদিনে ওদের ডিম ফুটে বাচ্চা বের হওয়ার কথা। দেখেন ওদের বাসায় ছোট্ট একটা বাচ্চা দেখা যাইতেছে। বাচ্চাটা সম্ভবত গতকালকে কিংবা আজকেই ফুটছে। এই বাসার কবুতরগুলা ডিম দেওয়ার কয়েকদিন পরেই পাশের বাসার কবুতরগুলা ডিম দিছে। ওদের বাচ্চা ফুটতে আরও কয়েকদিন সময় লাগবে। আমার এই কবুতরগুলার নিচে আমাদের ময়ূরপঙ্খী কবুতরের ডিম দেয়া আছে। এই বাসার কবুতরগুলা আর ময়ূরপঙ্খী কবুতর ওরা একই দিনে ডিম পারছে, এই জন্য ওদের ডিম অদল বদল করে দিয়ে রাখছি। আমার রেসার কবুতরগুলা এই প্রথমবার একটা ভালো ডিম পারছে। ওরা এর আগে আরও 2 থেকে 3বার ডিম দিছে, কিন্তু ওই ডিমগুলার উপরে শক্ত খোসা না থাকার কারণে ডিম দেওয়ার কিছুক্ষণ পরে ওই ডিমগুলা ভেঙে যাইতো। ঘিয়াচুল্লি কবুতরগুলো আবার ডিম পারছে। এইটার নিচের বাসায়ও কবুতর ডিম নিয়ে বসে আছে। আর এই বাসায় 2টা বাচ্চা আছে। বাচ্চাগুলা সাইজে এখনও অনেক ছোট। এগুলা খাওয়ার উপযোগী হইতে আরও 1 সপ্তাহের মতো সময় লাগবে। এগুলা আমার খুব পছন্দের এক জোড়া কবুতর। ওরা ডিম দিছে বেশ কিছুদিন হয়ে গেছে, হয়তো 2-1 দিনের মধ্যেই ওদের ডিম ফুটে বাচ্চা বের হবে। এই মাদিটা আগে আমার রেসার কবুতরের সাথে জোড়া দেয়া ছিল। ওর জোড়া ভেঙে নতুন করে জোড়া দেওয়ার কিছুদিন পরেই মাদিটা ডিম দিয়ে দিছে। রেসার মাদি কবুতরটা অনেক দিন থেকেই সিঙ্গেল পড়ে আছে। ওর সাথে জোড়া দেওয়ার জন্য আমি নতুন রেসার নর কবুতরটা নিয়ে আসছি। এখন আমাদের প্রায় সবগুলা রানিং কবুতরের বাসায় ডিম আছে। কয়েকদিন পর যখন ডিমগুলা ফুটে বাচ্চা বের হবে, তখন আমরা একসাথে অনেকগুলা কবুতরের বাচ্চা পাবো ইনশাআল্লাহ। ময়ূরপঙ্খী কবুতরগুলাও ডিম নিয়ে বসে আছে। ওদের ডিম দেশি কবুতরের নিচে দিয়ে ওদেরকে দেশি কবুতরের ডিম দিয়ে বসাই রাখছি। ওরা যেহেতু আমাদের খামারের প্রথমবার ডিম দিছে, ওরা ঠিকমতো ওদের বাচ্চা বড় করতে পারবে কিনা এই জিনিসটা দেখার জন্য আমি ওদের নিচে এক জোড়া দেশি কবুতরের ডিম দিয়ে রাখছি। ডিম থেকে বাচ্চা ফোটার পর যদি দেখি ওরা এই বাচ্চাগুলা ঠিকমতো বড় করতে পারে, তাহলে ওদের ডিমগুলা আর অন্য কবুতরের নিচে দিয়ে ফুটানোর প্রয়োজন হবে না। তারপর থেকে ওরা নিজেরাই ডিমে তাপ দিয়ে ডিম থেকে বাচ্চা ফুটাইতে পারবে ইনশাআল্লাহ। খামারে নিয়ে আসার পর থেকেই বোম্বাই নরটা ময়ূরপঙ্খী কবুতরগুলোর সাথে মারামারি শুরু করে দিছে। ওর মাদিটা এই পাশে বসে আছে। এই মিলি রেসার নর কবুতরটা আমি কিনে নিয়ে আসছি আমাদের এই রেসার মাদিটার সাথে জোড়া দেওয়ার জন্য। এইদিকে রেসার কবুতরটা নিজে থেকেই ছোট্ট ঘুঘু পাখিটার সাথে জোড়া নিয়ে নিছে।
এখানে ঘুঘু পাখি দুইটাই হচ্ছে অস্ট্রেলিয়ান প্রজাতির। এই অস্ট্রেলিয়ান প্রজাতির ঘুঘু পাখিগুলা বিভিন্ন কালারের হয়ে থাকে। এখানে সাদাটা হচ্ছে ফিমেল আর এই পাশেরটা হচ্ছে মেল। এই সাদা ফিমেলটাকে নিয়ে আসছি আমি এই মেলটার সাথে জোড়া দেওয়ার জন্য, কিন্তু এই ফিমেল ঘুঘু পাখিটা ওর সাথে জোড়া নেওয়া তো দূরের কথা, উল্টো ওরে দেখলেই দৌড়ানির উপর রাখে। আমার রেসার নর দুইটাই ঘুঘু পাখিটার সাথে জোড়া নেওয়ার জন্য মারামারি শুরু করে দিছে। নর দুইটা একই কালার হওয়ার কারণে ঘুঘু পাখিটা ওদের দুইটার সাথেই জোড়া নিতে চায়। ঘুঘু পাখিটা প্রথমে ওর সাথেই জোড়া নিছে। আর এইটা হচ্ছে আমাদের খামারে আগের যেই নর কবুতরটা ছিল ওইটা। এই বাচ্চাগুলা দেখেন, মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। এরকম 3 জোড়া কবুতর আছে বিক্রি করার মতো। এই কবুতরগুলা এর আগের ভিডিওতেও আমি বিক্রি করার জন্য বলছিলাম, তখন আরও অনেক ছোট ছিল বাচ্চাগুলা। এখন মাশাল্লাহ ভালোই বড় হয়েছে। এই বাচ্চাগুলা যদি কেউ নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক দিয়েন 01617323727। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।